গেইটে গিয়া যখন হাত দিয়েছেন দরজায়, আবু জেহেল তাকে দেখে সমস্ত বাড়িতে ভূমিকম্প শুরু হয়ে গেছে। ডাক দিচ্ছেন, চাচা বাড়িতে নিও। আবু জেহেল খেতে বসছিল, খাওয়ানে আসিল, আর আতো দেয় নাই, জুতাও ভাও দেয় নাই। দৌড়ে এসে আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া জোর হাতে দাঁড়াইছে, আর থরথর করে কাঁপতেছে। লোকেরা যে নিয়ত ব্যাংক দেখার হয়েছিল, এটা দেখবার লেগে, এই দৃশ্য দেখার জন্য দাঁড়াইছি না, না লাঠিতে ফিটে ফিটে দেখতো। একজন আরেকজনের দিকে তাকায় আর দেখে বলে, দেখো রে আবু জেহেল আমাদের বড় লিডার কেমনে দাঁড়াইছে। কোনদিন মূর্তির সামনে এইভাবে দাঁড়ায় না, আর এইভাবে কাঁপতে কোনদিন দেখিনি। আমাদের সামনে আসলে বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হ্যান করবে ত্যান করবে। আসলে তো তলে তলে তারা মিল আছে। আমরা মানি দিকেন না বড় সর্দার, না মানলে কি এর সর্দার। চলো যাই, তারা আজকে জিগেছি। এই লোকটাকে আপনার কাছে কোনো টাকা পাবে? হ্যাঁ, দিয়ে দেন। আবু জেহেল ডাক দেয়া বলেন, এই মুহাম্মদ, তোমার ডাক শুনে দৌড়ে এসেছি। আমি তো টাকা সাথে নিয়ে আসি নাই, অনুমতি দাও, ঘর থেকে গিয়ে আনবার টাইমটা আমার দাও। জানতেছে দিলাম, টাকা এনে দিয়ে কাঁপতেছে। তোমার টাকা পাইছো তো বলে, জি যাও, আমি চাই আমার হতে, তুমি যাও। চলে গেল। সব সর্দার এসে গেলাম করে বলে, আবু জেহেল আজকে সব দেখে লেছি। আরে আবু জেহেল, আমাদের সামনে বলো মুহাম্মদের এন করবে তেন করবে, আর মুহাম্মদের সামনে যেইভাবে করজুর হইয়া দাঁড়াইছো, তর করে কাঁপছো। মূর্তির সামনে, লাতুল জামানাতের সামনে তুমি এইভাবে দাঁড়াও না। কারণ কি? মানি দিকেন না বড় সর্দার, না মানলে কি সর্দার। আবু জেহেল দাঁড়াই নাই, সিবালিল্লাহ দাঁড়াইছি। সিবালিল্লাহ, সিবালিল্লাহ কি বলে? আল্লাহর সিবা বেটা, আল্লাহর সিবা কি? মুহাম্মদ যখন আমার বাড়ির দরজায় হাত দিছে, সমস্ত ঘরের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। মুহাম্মদ যখন ডাক দিয়েছে, বিকট এমন শব্দ হয়েছে, আমার মনে হয়েছে মুহাম্মদ যে কিয়ামত কিয়ামত বলে শুরুই হইয়া। আমি আর দেরি করি নাই, ঘর নিয়ে আমার উপরে পড়ে যায়। দৌড় দিলাম বের হওয়ার জন্য, কিন্তু আশ্চর্য ঘটনা যা দেখলাম, দেখি মুহাম্মদ আমার দরজার সামনে দাঁড়ানো। মুহাম্মদ আমার দরজার সামনে দাঁড়ানো। আমি তাকায় দেখি মুহাম্মদের দুই কাঁধের উপরে দুইটা এত বড় সাপ, হা করে নিচের টুট আমার পায়ের নিচে, উপরটা আমার মাথার উপরে। জিহ্বা বের করে বলে, পয়সা দিবি না ফেরের ভিতরে আইবি? আপনাদের কন্যা সুবহানাল্লাহ। রাউদের তাড়াতাড়ি বল, ফেরের ভিতরে আইবে না টাকা দিবে? আমি যদি টাকা না দেই, সাপের পেটের ভিতরে চলে যাই, তাহলে এবার বলো তোমরা কি চাও আমি সাপের পেটে চলে যাই? না, তাহলে বেঁচে দাও। ওই যে আল্লাহ নবী প্রত্যেকে দেখবো, এক নবীর কাদের মধ্যে সাপ হয়তো প্রত্যেকা, নবীর কাদের মধ্যে কোনো সাপ নাই, কিন্তু আল্লাহ দেখাইছেন মুজিজা। মুজিজার ঘটনা যদি বলতে যাই, আজকের রাত্রিতে শেষ করা যাবে না। অনেক মুজিজা দিয়েছেন বিশ্ব নবীকে। নবীজিকে দেখে বলেন, ও মুহাম্মদ, আপনার দাওয়াত গ্রহণ করতে পারি, আমার মেয়েটা যদি কবর থেকে জিন্দা হয়ে কয়। আল্লাহর নবী ডাক বলেন,
মেয়ের কবরটা দেখায় দাও। এই যে আমার মেয়ের কবর। কবরের পাশে গিয়ে বললেন কুম্বি নিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো। আল্লাহ মাটি সরাইয়া দিছেন। মেয়ে কবর থেকে উঠে আর বলে লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ এর চাইতে শ্রেষ্ঠ এই পৃথিবীতে আপনার চাইতে আর কাউকে বানায় নাই। এই মুজিজাগুলো যদি বলতে যাই কয়েক হাজার মুজিজা লিখেছেন এক কিতাবে, শেষ করা সম্ভব নয়। রাখলাম মুজিজা। এরপরে তো হইল ওয়াফাতুন নবী, নবীজির জিন্দেগীর একটা অংশের নাম ওয়াফাত।